হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার খুব ইম্পর্টেন্ট 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো। ফার্স্ট প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। কি দেওয়া আছে? 3, 7, 23, 95 কোশ্চেন মার্কে কিভাবে বের করতে হবে। তাহলে নাম্বার সিরিজের প্রবলেম থাকলেই তোমরা কি করো, প্রত্যেকটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি লজিকে এসছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। সেই লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমার বের হবে। 3 থেকে 7 কি করে আসতে পারে? আমি যদি 3 কে 2 দিয়ে গুণ করি তাহলে আমার কত হয়? 6। তার সঙ্গে 1 যোগ করলে কিন্তু আমার 7 হয়। এই লজিক আমি দেখবো আসে নাকি। 7 থেকে 23, 7 কে তুমি 3 দিয়ে গুণ করো, 7 3 21, তার সঙ্গে কত যোগ করলে 23 হবে? 2 যোগ করলে, তুমি 21 এর সঙ্গে 2 যোগ করলে তাহলে কিন্তু 23 হয়। 23 থেকে 95 কি করে আসবে? 23 কে তুমি 4 দিয়ে গুণ করো, 23 4 কত হয়? 4 3 12, 2 হাতে 1, 4 2 8 1 9, 92। তোমার এখানে কত আছে? 95। তাহলে এর সঙ্গে তুমি 3 যোগ করো, তাহলে কিন্তু তোমার 95 হয়। প্রত্যেকটা নাম্বার থেকে পরের নাম্বারটা বের করার জন্য লজিক কিন্তু ডেভেলপ হয়ে গেল। তাহলে এইভাবেই তুমি বের করবে। 95 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার বের করতে গেলে 95 কে কত দিয়ে গুণ করবে? এখানে দেখো সিকোয়েন্সে তুমি লক্ষ্য করো, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, তাহলে কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে গুণ হবে। তাহলে 5 দিয়ে তুমি আগে গুণ করে দাও। 5 5 25 এর 5 হাতে 2, 5 এবং 45 হাতে 2 47, 475। এবার কত যোগ করতে হবে? দেখো তুমি 1 যোগ করেছি, 2 যোগ করেছি, 3 যোগ করেছি, 4 যোগ করব, ব্যাস। তুমি যোগ করে দিলেই তোমার অ্যানসার চলে আসবে। 479 হবে তোমার এই কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 3 নম্বর অপশনে আছে। তাহলে এভাবেই তোমরা চিন্তা ভাবনা করবে, লজিকটা শুধু ভালো করে খেয়াল রাখবে। 2 নম্বর প্রবলেমটা তোমার নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। তাহলে কি করে করবে? 64 থেকে 52 আসার কোন একটা লজিক তুমি বের করো, সেই লজিকেই 81 থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা খুঁজে পেয়ে যাবে। 64 থেকে 52 কি করে আসতে পারে তোমরা ট্রাই করো, পজ করে চেষ্টা করো, আমিও দেখছি কি করে করা যায়। 64 থেকে 52 তুমি যদি এখানে যে দুটো নাম্বার আছে তাদের স্কোয়ার করে দাও। 6 এর স্কোয়ার করলে 36, 4 এর স্কোয়ার করলে 16, এই দুটোকে অ্যাড করে দেখো দেখি কি হয়। এই দুটোকে অ্যাড করলে কত হয়? 6 6 12, 2 হাতে 3 এর একে 4 এর একে 5, তোমার কিন্তু 52 আসছে। তাহলে এই লজিকে আমি কোশ্চেন মার্ক অ্যানসারটা ইজি বের করে ফেলবো। যে দুটো নাম্বার আছে এখানে 81 এর মধ্যে 8 আর 1, 8 এর স্কোয়ার করে দেবো, 8 এর স্কোয়ার করলে 64, 1 এর স্কোয়ার করে দেবো, 1 এর স্কোয়ার করলে 1, দুটোকে অ্যাড করে দিলে আমার হয়ে যাবে 65। এবার অপশনের দিকে দেখো, 65 আছে আমার 3 নম্বর অপশন। তাহলে এটাই হবে আমার অ্যানসার। শুধু লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। লাইক করলে আরো নতুন নতুন ভিডিও করার জন্য মোটিভেট হই। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। আসো আমরা পরের প্রবলেমটা দেখে নেই। 3 নম্বর প্রবলেমটাও তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অ্যানসারটা কি করে বের করবে? 5 থেকে 12 কি করে আসছে? 5 এর সঙ্গে যদি 7 যোগ করি তাহলে আমার 12 হয়। 12 থেকে 23 কি করে আসছে? 12 এর সঙ্গে তুমি যদি 11 যোগ করো তাহলে তোমার 23 হয়। 23 থেকে 50 কি করে আসবে? 23 এর সঙ্গে 27 যোগ করলে 50 হয়। 50 থেকে 141, 50 এর সঙ্গে তুমি যদি 91 অ্যাড করো তাহলে তোমার 141 হয়। তাহলে এখানে কত অ্যাড করতে হবে? তাহলে এখান থেকে কি তুমি কোনো সিকোয়েন্স খুঁজে পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো। খুঁজে পাবে, কিভাবে খুঁজে পাবে সেটা দেখে নাও। 7 থেকে 11 কত বাড়ছে? 4 বাড়ছে। 11 থেকে 27 কত বাড়ছে? 16 বাড়ছে। 27 থেকে 91 কত বাড়ছে? 64, 64 বাড়ছে। তাহলে 4 বাড়ছে, 16 বাড়ছে, 64 বাড়ছে, তাহলে এরপরে এখানে কত বাড়বে? তুমি কি কোনো সিকোয়েন্স লক্ষ্য করতে পারছো? দেখো একটা সিকোয়েন্স কিন্তু এখানে এসছে। এটা 2 এর স্কয়ার, এটা 4 এর স্কয়ার, এটা 8 এর স্কয়ার। তার মানে 2 কে দ্বিগুণ করলে কত হয়? 4, দেখো তার স্কয়ার হয়েছে। আবার 4 কে দ্বিগুণ করলে কত হয়? 8, তার স্কয়ার হয়েছে। তাহলে আমি 8 কে দ্বিগুণ করে দেবো। 8 কে দ্বিগুণ করলে কত হবে? 16। তাহলে এখানে হবে 16 স্কয়ার। 16 স্কয়ার মানে কত? 16 স্কয়ার মানে হচ্ছে তোমার 256। তাহলে এখানে প্লাস 256 হবে। 91 এর সঙ্গে 256 অ্যাড করে দাও। অ্যাড করে দিলে এখানে কত যোগ করতে হবে সেটা তোমার বেরিয়ে যাবে।
6 আর 1 7, 9 5 14, 4 হাতে 1, 2 আর 1 3, 347, তার সঙ্গে 141 যোগ করলেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। আসো যোগ করে নিই, 7 আর 1 8, 4 4 8, 3 আর 1 4, 488 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 4 নম্বর অপশনে আছে। তোমরা কিন্তু লজিকটা খুব ভালো করে খেয়াল রাখবে, এরকম লজিক কিন্তু তোমাদের এক্সামে করতে দেয়, তাই তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। 4 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা কত হবে বের করতে বলেছে। যখন এরকম প্রবলেম দেখতে পাবে, একটা অনেক বড় নাম্বার, সেখান থেকে যে নাম্বারটা এসছে তুলনামূলক ছোট, সেক্ষেত্রে তোমার কাজ হবে এই যে 4টে নাম্বারকে কোনো না কোনো ভাবে কাজে লাগিয়ে এই নাম্বারটা নিয়ে আসা। তাহলে কি করে কাজে লাগাবে সেটা দেখে নাও। তুমি 3 এর সঙ্গে 2 যোগ করে দাও, ফার্স্ট আর লাস্ট 3 + 2 অ্যাড করলে তোমার হবে 5, যেটা তোমার প্রথমে লেখা আছে। আর মিডিলে যে দুটো নাম্বার আছে 7 আর 8, সেই দুটোকেও যোগ করে দাও, 7 আর 8 যোগ করলে হয় 15, সেটা দেখো তোমার এখানে লেখা আছে। তাহলে আমি লজিকে দেখি পরের নাম্বারটা খুঁজে পাওয়া যায় কিনা। লজিক তো আমাকে বের করতে হবে, না হলে আমি কি করে করব? এগুলো সব লজিকের উপরেই ডিপেন্ডেন্ট। তাহলে আসো করে নেই। এখানে যেমন করেছিলাম প্রথমের সঙ্গে শেষ যোগ করেছিলাম, এখানেও প্রথমের সঙ্গে শেষটা যোগ করব। 1 আর 5 যোগ করলে কত হয়? 6। দেখো যেটা আমার প্রথমে আছে, আর মিডিলে যে দুটো নাম্বার আছে সেই দুটোকে আমি অ্যাড করে দেবো, 2 আর 3 যোগ করলে কত হবে? 5। দেখো এই 5টাই কিন্তু আমার এখানে লেখা আছে। লজিক আমি ডেভেলপ করে ফেললাম, এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমার ইজি বেরিয়ে যাবে। এই লজিকেই বের করব। ফার্স্টে কি করব, প্রথমে আর শেষে যে সংখ্যা দুটো আছে সেই দুটো সংখ্যাকে অ্যাড করব। 9 আর 0 অ্যাড করলে কত হয়? 9 হয়। তারপরে কি, মিডিলের নাম্বার দুটোকে অ্যাড করব, 4 আর 3 অ্যাড করলে কত হবে? 7। সেটা শুধু 9 এর পাশে এনে বসিয়ে দেবো, তাহলে 97 হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে, কিছু কিছু ইউনিক ট্রিক তোমাদের জন্য নিয়ে এসেছি, তাই তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে কি করে হচ্ছে প্রবলেমগুলো। 5 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। কি করে করবে দেখো, 2 থেকে 21 কি করে আসছে? 2 এর সঙ্গে আমি 19 যোগ করছি, তাহলে কিন্তু 21 হয়। আবার 21 থেকে 97 অনেক বড় হয়ে যাচ্ছে, 97 থেকে 401 এটাও অনেক বেশি যোগ করতে হচ্ছে। তার মানে তোমাকে বুঝতে হবে যখন নাম্বারগুলো এতটা করে করে বেড়ে যাচ্ছে, কোথাও না কোথাও গুণের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে। তাই গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করেই কিন্তু তোমাকে লজিকটা বের করতে হবে। তাহলে আসো কি করে করবে দেখে নাও। 2 থেকে 21 তুমি 2 কে 4 দিয়ে গুণ করো, কত হয়? 2 4 8। তার সঙ্গে যদি 13 যোগ করো, 13 আর 8 কিন্তু 21 হয়। তাহলে 21 থেকে 97 কি করে পাবো? আসো দেখি আমার এই লজিকটা হয় নাকি। 21 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 84। 84 সঙ্গে যদি 13 যোগ করি তাহলে কিন্তু আমার 97 হয়। তো লজিক কিন্তু আমি একটা খুঁজে পাচ্ছি। পরের নাম্বারটা দেখি এই লজিকেই আসে নাকি। 97 থেকে 401, 97 কে 4 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে? 7 4 28, 8 হাতে 2, 4 9 36 আর 2 38, 388। তার সঙ্গে 13 যোগ করব, তাহলে কিন্তু আমার 401 হয়, যেটা আমার এখানে আছে। তার প্রত্যেকটা নাম্বারই কিন্তু আমি লজিকে খুঁজে পেয়ে যাচ্ছি। এই লজিকেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবো। পরের নাম্বারটা তোমরা বের করে দেখবে, আসবে করে দেখবে। আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করে দিচ্ছি, দেখো কি করে হবে। 1617 কে আমি 4 দিয়ে গুণ করব, কত হয় দেখো? 4 7 28, 8 হাতে 2, 4 1 কে 4 আর 2 6, 4 6 24, 4 হাতে 2, 4 1 কে 4 আর 2 6। এবার কত যোগ করতে হবে? 13 যোগ করব, যোগ করলে কত হয় দেখো? 8 3 11, 1 হাতে 1, 6 এর 1 7 আর 1 8, 4 আর এখানে 6, 6481 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে। তোমাদের কিন্তু এইভাবেই চিন্তা ভাবনা করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।